নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে এসআইআর নিয়ে পরপর অনেকগুলি আপডেট উঠে আসছে। এসআইআর শুনানি পিছোতে পারে আরও 7 দিন, ফলে ফাইনাল ভোটার লিস্ট 14 তারিখে বেরোচ্ছে না। তো কবে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, কোন কোন জেলায় শুনানি এখনও পর্যন্ত বাকি আছে, পাশাপাশি ডোমিসাইল সার্টিফিকেট নিয়েও এই মুহূর্তে বিরাট বড় আপডেট উঠে আসছে। তো সব কিছু জানবো আমরা এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন। সে সঙ্গে এসআইআর এ আপনার শুনানি হয়েছে কিনা সেটাও ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, কি আপডেট উঠে আসছে আমরা আপডেটগুলি পরপর দেখে নেব। তো বন্ধুরা, রাজ্যে এসআইআর এর শুনানির সময় বাড়ছে আরও 7 দিন। নির্ধারিত সূচি অনুযায়ী গত শনিবার এই পর্বের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যের অন্ততপক্ষে 7 থেকে 8টি জেলায় এখনও পর্যন্ত শুনানি প্রক্রিয়া শেষ হয়নি। তাই নির্বাচন কমিশনের কাছে শুনানির সময় আরও 1 সপ্তাহ বৃদ্ধি করার আবেদন জানিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও মনোজ আগরওয়াল। সূত্রের খবর, সেই আর্জিকে মান্যতা দিতে চলেছে কমিশন। অর্থাৎ দীর্ঘ প্রায় 1.5 মাস শুনানির নামে ভোটারদের যেভাবে ভোগান্তির শিকার হতে হয়েছে, সেই হয়রানি চলবে আরও 7 দিন। ফলে স্বাভাবিকভাবেই নির্ধারিত সূচি অনুযায়ী 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব নয়। অর্থাৎ 14 তারিখে কিন্তু ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে না। তো কবে বেরোবে সেটাও দেখে নেব। তাহলে কবে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, এই প্রশ্নে সিইও বলেন, শুনানি শেষের পর নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে থাকে। আপাতত শুনানির সময়সীমা বৃদ্ধির আর্জি জানানো হয়েছে। তাতে অনুমোদন মিললে পরবর্তী 7 দিন অর্থাৎ 21শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হতে পারে। তো বন্ধুরা, এই মুহূর্তে বিরাট বড় আপডেট আসে। 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হচ্ছে না। আরও 7 দিন পর অর্থাৎ 21শে ফেব্রুয়ারিতে মানে ভাষা দিবসের দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে। এই মুহূর্তে বিরাট বড় আপডেট আসছে। পাশাপাশি আরও জানা যাচ্ছে, রাজ্যের 7 থেকে 8টি জেলার অন্তত 15 থেকে 20টি বিধানসভায় শুনানির কাজ এখনও পর্যন্ত বাকি রয়েছে। এদিন সে কথা জানিয়ে রাজ্যের সিইও মনোজ আগরওয়াল বলেন, বিভিন্ন জেলায় শুনানির কাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে। বেশিরভাগ জায়গাতে কাজ শেষ হয়ে গিয়েছে। মাত্র 3 থেকে 4% শুনানির কাজ এখনও বাকি। কোন কোন বিধানসভা কেন্দ্রে শুনানি এখনও চলবে, তো এই প্রশ্নের জবাবে সিইও তার স্পষ্ট করেন, দক্ষিণ 24 পরগনার 7টি, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, কার্শিয়াংয়ের একটি করে বিধানসভায় শুনানি প্রক্রিয়া এখনও শেষ করা যায়নি বলে তাকে জানিয়েছেন সংশ্লিষ্ট জেলার ডিইও তথা জেলা শাসকরা। তো দক্ষিণ 24 পরগনায় কিন্তু এখনও বাকি রয়েছে, কলকাতাতে রয়েছে, পাশাপাশি কার্শিয়াংয়েও কিন্তু শুনানি প্রক্রিয়া বাকি রয়েছে। এছাড়া নথি আপলোডের 70 থেকে 80% কাজ শেষ হয়ে গিয়েছে। 70% নথি যাচাই বা ভেরিফিকেশনও সম্পন্ন। এই পরিস্থিতিতে আরও একটি বিষয়ে অবস্থান স্পষ্ট করেছে কমিশন। এসআইআরে স্থায়ী বসবাসের শংসাপত্র অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ছিল গ্রহণযোগ্য নথি। তবে সেই সার্টিফিকেট হিসেবে কোন শংসাপত্রগুলি বৈধ হিসেবে গণ্য হবে তা নিয়ে ধোঁয়াশা জিয়ে রেখেছিল কমিশন। এদিন শুনানি পর্বের একেবারে শেষ মুহূর্তে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। সিইও অফিসে চিঠি পাঠিয়ে কমিশন জানিয়েছে, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর যে সকল বাসস্থানের শংসাপত্র দিয়েছেন সেগুলিকেই মান্যতা দেওয়া হবে। অর্থাৎ ডিএম অফিস বা এডিএম অফিস বা এসডিও থেকে যে সমস্ত ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলো শুধুমাত্র মান্যতা দেওয়া হবে। কলকাতার ক্ষেত্রে কালেক্টরের থেকে ডোমিসাইল সার্টিফিকেট যদি পেয়ে থাকেন সেটা মান্যতা দেওয়া হবে। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি থেকে বিভিন্ন সরকারি আধিকারিক যে কোনো ব্যক্তিকে স্থায়ী বসবাসের শংসাপত্র দিতে পারেন, কিন্তু সেগুলি বৈধ নথি হিসেবে গণ্য করা হবে না। অর্থাৎ বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা থেকে যদি আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট যদি নেন সেটা কিন্তু বৈধ নয়। কিন্তু এসডিও অফিস, ডিএম অফিস, এডিএম অফিস থেকে যদি আপনি পান সেগুলি কিন্তু বৈধ হবে। এমনই কিন্তু এই মুহূর্তে আপডেট আসছে, একদম শেষ মুহূর্তে কিন্তু এই আপডেটটি আসছে। পাশাপাশি কমিশন আরও জানিয়েছে, শংসাপত্রগুলি অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের 1999 সালের নিয়ম মেনে তৈরি হতে হবে। এই নির্দেশ কঠোরভাবে পালন করতে বলা হয়েছে ইআরও, এইআরওদের। এসআইআর কাজে নিযুক্ত সকল অফিসারকে তা জানিয়ে দিতে হবে বলেও চিঠিতে উল্লেখ করেছে কমিশন। এর আগে মুখ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, কমিশন নির্ধারিত 13টি নথির মধ্যে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট রয়েছে, কিন্তু একাধিক ক্ষেত্রে তা গ্রহণ করা হচ্ছে না। এই অভিযোগের পরই পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট নিয়ে কমিশনের এই নির্দেশিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।